কিন্তু সমস্ত মানুষ এই নিয়ামতের শুকরগুজার হয় না। মানুষ বেসিক্যালি দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ ঈমানের পক্ষে, আরেকটা ভাগ অন্যদিকে। যারা ঈমানের পক্ষে দুনিয়ায় তারাও মানব কল্যাণমূলক অনেক কাজ করেন, যারা অন্যদিকে অবস্থান নেন তারাও অনেকে মানব কল্যাণমূলক কাজ করেন। কিন্তু দুইয়ের কাজের মর্যাদা মহান মাবুদের দরবারে সমান নয়। আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য স্বীকার করে নিয়ে যারা কল্যাণমূলক কাজে নিজের মেধাকে নিয়োজিত করেন তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক ঊর্ধ্বে। আমাদের ভাই আজম ওবায়দুল্লাহ তিনি ছিলেন বিশ্বাসের পক্ষের জীবন্ত উপন্যাস। মানুষ বিভিন্নভাবে শিখে, দেখে শিখে, শুনে শিখে, পড়ে শিখে, করে শিখে। তিনি এমনই একজন মানুষ যাকে দেখা যেত, যার কথা শোনা যেত, যাকে পড়া যেত, এবং কর্মবীর হিসাবে যাকে সঙ্গে পাওয়া যেত। এমন বহুটা গুণ আল্লাহ তাআলা খুব কম মানুষকে দান করেন। তিনি এরকম একজন মানুষ ছিলেন। তবে মতিউর রহমান মল্লিক বাংলাদেশের সমাজ জীবনে নতুন রেনেসাঁর উত্থান ঘটিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকেও আমাদের থেকে নিয়ে গেছে। তাদের সঙ্গীদের অনেকে চলে গেছে, যাদের নাম ইতিমধ্যে শুনেছি। এরকমই আরেকজন ছিলেন মোস্তফা জামান আব্বাসী, তিনি এই কয়েকদিন আগে চলে গেছেন। তিনিও শিশু এবং তরুণদের সাথে কণ্ঠ মিলিয়ে 90 বছর বয়স পর্যন্ত তিনি বিশ্বাসের পক্ষে গান গেয়ে দিয়েছেন। আল্লাহ তাকে সহ আমাদের সবগুলা ভাইকে জান্নাতের আলার দরজা দান। তবে এই মতিউর রহমান মল্লিকের যে শূন্যতা তৈরি হয়েছিল তা কারে দিয়ে পূরণ করবো আমরা সবাই খুঁজছিলাম। তখনই ইসলামী ছাত্র শিবিরের আরেকজন সাবেক কেন্দ্রীয় সভাপতি বলল যে আমার দেখা দায়িত্বশীলদের মধ্যে এই শূন্যতা পূরণের জন্য এই মুহূর্তে ওনার চেয়ে যোগ্য কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না। আপনি ওনাকে নিয়ে ভাবতে পারেন। তিনি একটা পেশাগত দায়িত্বে এখানে নিয়োজিত ছিলেন, আপনারা সকলেই জানেন। ইন্তেকালের আগ পর্যন্ত নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করেছে। আমি শঙ্কিত ছিলাম যে এই দায়িত্ব পালনের পাশাপাশি এত বড় দায়িত্বের বোঝা তিনি নিতে রাজি হবেন। তাকে দাওয়াত দেওয়া হলো, তিনি ঢাকায় গেলেন, বসলাম, কথা বললাম, কাজ একবারে সহজ হয়ে গেল। আমি একটু পরিবেশ তৈরি করে আমার মূল জায়গায় যেতে চেয়েছি। তিনি এসে দিলেন, এসে দিয়ে বললেন যে আমির জামান, আমি তো অবুঝ অবস্থায় ইসলামী আন্দোলনের কর্মী, তা আপনি সংকোচ করছেন কেন? যা বলার আমাকে সোজা সবটা বলে দেন।